আজ নিয়ে এলাম আলুর দমের রেসিপি। প্রথমেই কড়াইতে বেশ খানিকটা সর্ষে তেল দিয়ে নিলাম। তার মধ্যে ফোড়ন দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি ও গোটা জিরে, তেজপাতা আর একটু হিং। তারপরেই ফোড়নটা একটু গরম হলেই তার মধ্যে দেবো বেশ খানিকটা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এবং এর মধ্যে দেব টমেটোর পরিমাণটা একটু বেশিই দেব। টমেটো দিয়ে ভালো করে আবার ভেজে নেব। বেশ সুন্দর করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব লবণটা দিলে টমেটোটা গলে যাবে। তারপরে আবার একটু ভালো করে নাড়িয়ে তার মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা, এবং রসুনের পরিমাণটা আদার থেকে দুগুণ বেশি থাকবে। 1 চামচ আদা হলে 2 চামচ রসুন থাকবে। এবং তার সাথে দেব জিরের গুঁড়ো, তারপরে দেব হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দেব একটু চিনি, সেটা এখনও দেওয়া যায়, পরেও দেওয়া যায়। ভালো করে নাড়িয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এবং তেল বার হওয়া অবধি মশলাটাকে কষাতে হবে। তারপরে একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব চিনিটা দিয়ে আবার একটু নাড়া হয়ে গেলে তারপর এর মধ্যে সেদ্ধ আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম, যে যেরকমভাবে যে সাইজে কাটবে সেই সাইজে কেটে দিতে পারো। এবং তার আগে আমি দই দিয়েছিলাম, 1/2 কাপ মতো দই দিয়ে নাড়াচাড়া করার পরে সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। সেদ্ধ আলুগুলো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে আলুর মধ্যে সমস্ত মশলা ঢুকে যায়। বেশ ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে জলটা শুকিয়ে আসলে একদম এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচানোটা দেওয়ার পরে তারপর একটু জল ঢেলে দেব। জল ঢেলে দিলে যে যেরকমভাবে রাখতে চায়, এটা একদম মাখাও রাখা যেতে পারে, আবার একটু অল্প একটু ঝোল মতো রাখতে পারে। যে পরিমাণ রাখতে চায় সেইভাবে জলটাই করবে। আমি একটু মাখাই রাখবো। তো এই ধনেপাতা দেওয়ার পরে জল দিয়ে এটাকে ভালো করে আমি আবার কষিয়ে নেব। কষিয়ে মাখা করেই রাখবো এবং সব শেষে এর উপরে ঘি আর গরম মশলা দিয়ে নাড়িয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো এবং এরপরেই পরিবেশন করার পালা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইভাবে একবার আলুর দম বাড়িতে বানিয়ে খান, অসাধারণ স্বাদ হয়।